দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো আছি আমি, মোহাম্মদ সানাউল্লাহ। আজকে আপনাদের দেখাবো যে বিডি জবস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আপনি সঠিক নিয়মে সিভি আপলোড করবেন, কিভাবে আপনি পরিপূর্ণ ডিটেলস দিবেন, সেই প্রসেসটা আজকে আমি সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা ফোনের যে মেনু বার আছে এখানে যাবেন। এখানে গিয়ে যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ অপশন আছে, এখানে আপনি লিখবেন বিডি জবস। বিডি জবস আপনি লিখলেই দেখবেন যে এরকম একটা অপশন চলে আসছে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আর ইনস্টল করা লাগবে না। যাদের ইনস্টল করা নাই আপনারা ইনস্টল করে নেবেন। আমি সরাসরি ওপেন বাটন আছে, ওপেন বাটনে আমি ক্লিক করলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে সিং ইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একেবারে নিচে চলে আসবেন। এখানে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনি ক্রিয়েট করবেন। এখানে আপনি যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ চয়েস ইউর রিলেভেন্ট টাইপ। এখানে বেশ কয়েকটা দুইটা অপশন দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা, যে আপনারা কোনটা সিলেক্ট করবেন। সেজন্য আপনাকে দেখতে হবে যে এখানে ফাংশনাল ক্যাটাগরি, স্পেশাল স্কিল ক্যাটাগরি। স্পেশাল স্কিল ক্যাটাগরি কারা আর ফাংশনাল কারা, সেই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে। তো ফাংশনাল যারা আছে, কল সেন্টার আছে, এইচআর, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, ডিজাইন, ক্রিয়েটিভ, প্রোডাকশন, অপারেশনস, ব্যাংক, নন ব্যাংক, এই বিষয়গুলো যারা আছে জেনারেল ম্যানেজমেন্টের বিশেষ করে, তারাই ফাংশনালে ক্লিক করবে। এবং স্পেশাল যারা আছে তারা হচ্ছে নির্মাণ কর্মী, তারপর হচ্ছে ডেলিভারি ম্যান, গার্মেন্টস টেকনিশিয়ান, মেকানিশিয়ান, ঠিক আছে। তারপরে আপনারা এরকম টেকনিশিয়ান, নার্স, এরকম অসংখ্য আছে, আপনারা এটা দেখে নেবেন। তো আমরা যেটা করব, ফাংশনাল ক্যাটাগরি আছে, আমরা আমরা কি করব, ফাংশনাল ক্যাটাগরিতে ক্লিক করব। এখানে কিন্তু আপনারা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপর হচ্ছে মিডিয়া, হেলথ কেয়ার, মেডিকেল, এনজিও, এরকম বেশ কয়েকটা কিন্তু অপশন দেওয়া আছে। সেখানে আপনি কোনটা সিলেক্ট করবেন। যেমন আমি হেলথ কেয়ার সেক্টর বা হাসপাতালের কাজ করি, তাই আমি এখানে মেডিকেল সিলেক্ট করলাম। এটা কোনো ব্যাপার না, আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ইন্টারভিউর ইনফরমেশন। আপনারা কি করবেন, এখানে ইনফরমেশন দেবেন যে আপনি কি নামে করতে চাচ্ছেন। যেমন আমি এখানে করতে চাচ্ছি যে আমার নাম নীরব, সাপোজ আমি একটা আপনাদের উদাহরণস্বরূপ দেখানোর জন্য দিয়ে দিলাম। এরপর আমি এয়ারও দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেন্ডার সিলেক্ট করতে বলছে, মেল, ফিমেল বা আদার্স কিছু আছে কিনা। আমি যেমন মেল, এখানে ক্লিক করব। তারপরে নিচের যে অ্যারো আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে যেমন অপশন দেখতে পাচ্ছেন বাংলাদেশি দেওয়া আছে, বাংলাদেশ, তারপর ফোন নাম্বার দেবেন। তারপরে আপনারা এখানে একটা ফোন নাম্বার প্রবেশ করাবেন, সচল ফোন নাম্বার, যেটা একটা ওটিপি আসবে। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা মেল দিয়ে দিতে হবে। আপনাদের একটা মেল দিয়ে দেবেন। এরপর আপনারা সামনের দিকে প্রবেশ করাবেন। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম চলে আসছে, আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো পাসওয়ার্ডটা কি হবে, আপনি সেম অক্ষরের দেবেন, যে 8 থেকে 12টা সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। যেমন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আমার কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে টিক মার্কগুলোতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এই যে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে একটা আপনাকে ওটিপি পাঠানো হয়েছে। সেটা ওটিপি দিয়ে দিলাম আমি। ওটিপি দেওয়ার পর আপনারা কনগ্রাচুলেশন জানাচ্ছে, ফাইন্ড ফেভারিট জব। আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। এরপরে আমার ভিতরে যে প্রবেশ করে আমি কিভাবে সাজাবো, কি করব,
পরবর্তী প্রসেস কি সেটা দেখাচ্ছে। এরপরে একেবারে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম সাইডে যে লোগো আছে এখানে আপনারা যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যাবেন। এখানে গিয়ে আপনারা কি করবেন, এই যে এগুলো ফিল আপ করবেন। পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন, পার্সোনাল ডিটেলসে আপনি যেমন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নাম, এই বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এরকমের আপনারা দিয়ে দেবেন। আমি আপনাদের সংক্ষেপে করার জন্য যাচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ডিটেলস আছে, কন্ট্যাক্ট ডিটেলস এভাবে দেবেন। তারপর হচ্ছে কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, তারপর প্রিফার এরিয়া, আপনি কোন এরিয়ায় জব করতে চাচ্ছেন বা জব খুঁজছেন সেটা দিতে পারেন। তারপরে আদার্স রিলেভেন্ট ইনফরমেশন, এটা না দিলেও হবে, অসুবিধা নাই। তারপর একাডেমিক কোয়ালিফিকেশন খুব গুরুত্বপূর্ণ, একাডেমিক কোয়ালিফিকেশন অবশ্যই দেবেন। কোনো ট্রেনিং সামারি, আপনি যদি কোথাও ট্রেনিং করে থাকেন সেটা দেবেন। প্রফেশনাল সার্টিফিকেট যদি আপনার থাকে, কোনো এইচআর এর কোর্স করা থাকে, কোনো ফার্মাসিস্ট কোর্স করা থাকে, আপনি সেটা প্রবেশ করতে পারেন। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি কোথায় কোথায় কাজ করেছেন সেইগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে পরেরটা দরকার নাই, স্কিল আপনার কি কি দক্ষতা আছে সেটা দেবেন, ল্যাঙ্গুয়েজ দেবেন, ঠিক আছে। তারপর লিঙ্ক অ্যাকাউন্ট, কোনো ফেসবুক ইনস্টাগ্রাম থাকলে লিঙ্ক দিয়ে দিতে পারেন, তারপর রেফারেন্স দিয়ে দেবেন। এভাবেই আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।